ছাত্র আন্দোলনের রংপুরের আবু সাঈদের বুকে গুলি লাগার দৃশ্যের পর ফায়াজের হাতকড়ার ছবি আলোড়ন তুলেছিল সারা দেশে। নতুন করে আন্দোলনের গতি সৃষ্টি হয়েছিল এই ঘটনার পর থেকে। হাতে হাতকড়া, কোমরে দড়ি আর গায়ে বাংলাদেশের জার্সি পরা সেই কিশোরের কথা মনে আছে? কিশোর ফায়াজকে যখন পুলিশ আদালতে তুলেছিল, তার চোখ থেকে যেন আগুন ঠিকরে পড়েছে। গণ অভ্যুত্থানে ব্যাপক প্রভাব ফেলা ঢাকা কলেজের সেই শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের সাথে সেদিন কি হয়েছিল জানালেন ঢাকা কলেজের একটি অনুষ্ঠানে। ঢাকা কলেজের শিক্ষার্থী কখনোই জমিয়ে রাখা সম্ভব না যদি আবার কোনো ফ্যাসিলিটি শক্তি এই বর্ষপরিক বাংলাদেশে নতুন করে মাথা দেয়। আমার এখানে মঞ্চে ব্যবস্থা আছে আরিফ শরীফ ভাই। আমি ভাইয়ের সাথে একসাথে আমি যখন গ্রেপ্তার হই তখন ভাইয়ের সাথে আমি একসাথে ডিগ্রি অফিসে ছিলাম। ভাই হচ্ছে আমার ভাইয়ার বড় ভাই রামনগর বিশ্ববিদ্যালয়। তো এখানে যখন আমি গ্রেপ্তার হওয়ার পর ডিগ্রি ভাইকে দেখি, তো ভাইকে বললাম একটা কথা, ভাইকে আন্দোলন কি শেষ, যে অনলাইন তো বন্ধ করে দিয়েছিল, আন্দোলন কি শেষ? আমার ভাই বলছে অনলাইন নাকি খুললে আবার আন্দোলন শুরু হবে। ভাই বলছে না, অনলাইন যখন খুলবে ইনশাআল্লাহ আবার আন্দোলন চালু হবে। এবং ভাইয়ের সেই আমার যে কথা, সেই কথার মর্যাদা আমরা দেখেছি পরবর্তী জুলাই 5 বা 5 আগস্টে সেই কথাটাকে তারা রাখতে পেরেছিল। তো দেশ আজকে চরম সংকটে, আমাদের সার্বভৌমত্ব একসাথে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কাঠামো নিয়ে আমাদের বিভিন্ন প্রশ্ন উঠছে। তো আমরা আমাদের সমন্বয়ক ভাইদেরকে শক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি, তাদেরকে শক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। এই আন্দোলন ব্যর্থ হলে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো, তারা এই আন্দোলনটাকে সবচেয়ে সুন্দরভাবে ধারণ করতে পারবে তাদের বুকে উঠে। তো আমরা ভাইদেরকে সাহস দিচ্ছি, আস্থা রাখাচ্ছি ভাইদের উপর, যে আপনাদের ডাকে আমরা ডিসিএনরা সর্ব সময় প্রস্তুত রয়েছি। আমরা ডিসিএনরা কখনোই অনলাইন বিরুদ্ধে মাথা নত করিনি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে করব না। আমি আরেকটা কথা বলতে চাই, আমাকে সেদিন একজন কর্মী বলেছিল একজন ভাই যে আহতদের নাকি সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। সিএমএইচ যে হাসপাতাল, সেখানে নাকি আহতদের নাকি কোনো ধরনের সুচিকিৎসার যে ব্যবস্থা, সেটা নাকি প্রথম দিকে যেভাবে করা হয়েছিল, পরবর্তীতে নাকি সেই ব্যবস্থাটা করা হয়নি। আমি এই জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন যারা কিনা এই কাজগুলো তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সেই কাজটা কেন করতে পারছে না, সেই বিষয়ে আমরা সমন্বয়ের সাথে প্রশ্ন রেখে যাচ্ছি। আমরা বলতে চাই, আহতদের সর্বোচ্চ সুচিকিৎসা কামনা করছি, আমরা তাদেরকে সর্বোচ্চ সুচিকিৎসা দেওয়া প্রয়োজন। এবং আমি আমার ঢাকার সামনে যে বিপ্লবী ছাত্রদের ওরা তাদেরকে বলতে চাই, জুলাই বিপ্লবে সেই স্পিরিট ধারণ করে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ। ঢাকা কলেজের সাহসী সব শিক্ষার্থী এখানে উপস্থিত আছে, সব বিপ্লবী শিক্ষার্থী,